দাও না কেন, প্রয়োজন আছে। ওর মা জিজ্ঞেস করতেছে, আমি রুমের মধ্যে তখন পড়াশোনা করতেছি, আমার রুমের মধ্যে। ওর মা যেই জিজ্ঞেস করেছে, বলছে বড় ভাইরা ডেকেছে, আন্দোলনে নামা লাগবে। ইতিমধ্যেই ছোট ছেলে এসে বলছে, আব্বু তুমি ভাইয়াকে ঠেকাও। আইডি কার্ড গলায় নিয়ে একটা ব্যাগ বুকের মধ্যে ঝোলায়া, ওদের হাতিয়ার ছিল কয়েকটা ইট ভাঙা, খোয়া পাথর, এইগুলো হলো হাতিয়ার। বুলেটের সঙ্গে বন্দুকের সামনে এটা নিয়ে কেমনে দাঁড়াবে, একটু মিলাম তো দেখি। এটা নিয়ে যাচ্ছেন। আমার ছেলে এসে বলছেন, ভাইয়াকে ঠেকা। আমি কথা বললাম না। ও তোর দিগুর মাকে বললেন, কিচেন থেকে বের হয়ে এসে আমাকে বলছেন, কি করবা? ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। ছেলেকে যদি ঘরে রেখে দিই, আর আজকে যদি ওর মৃত্যু থাকে, ঘরে থাকলে পরেও বুলেটের আঘাত একটা এখানে এসে লাগবে। আর যদি শহীদ হয়ে যায়, তুমি আর আমি শহীদ সন্তানের অভিভাবক হব। আমার স্ত্রী কোন আপত্তি করে না, ছেলেকে মাথায় হাত দিয়ে দোয়া করলেন, যা বাবা, দুনিয়ায় এসেছিস একদিন, চলেও যাবে একদিন। দুপুর গড়িয়ে যাচ্ছে, জোহরের নামাজ হলো, জামাতে নামাজ আদায় করে ঘরে কেবল এসেছি। এই জামাটায়, যে কালো জামাটা আমার গায়ে দেখতেছেন, এই কালো জামা, এই কালো যুব্ব পাজামা পরিহিত অবস্থায় ছিলাম। ছেলেটা এসে বললেন, ছোট ছেলেটা দৌড় দিয়ে এসে বলছে, আপু তাড়াতাড়ি ছাদে এসো, এত সময় মনে হয় ভাইয়া বেঁচে নাই, কি পরিমাণ গুলি করতেছে দেখো। ছাদের উপরে দাঁড়ালাম, দেখে আর সহ্য হলো না, মনেরও জানতেই চোখ দিয়ে পানি টপকিয়ে পড়তে লাগলো। গেটের কাছে এসে কেমন গেটটা খুলেছি, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শত শত ছেলেরা তখন আমার বাসার গেটের সামনে। আঙ্কেল একটু গেটটা তুলে আমাদেরকে সেভ করেন। গেট খুলে রেখে দিলাম, বললাম বাচ্চা ধরে না, ভয় পেয়ে পিছানো যাবে না, তোমরা যদি পালায় চলে আসো, যেই ছেলেগুলো এখনো রাস্তায় আছে ওরা তো বাঁচবে না, আমার সঙ্গে বের হও না কেন। স্ত্রীকে বললাম, আর দেরি করো না, আমার সামাজিক হাতিয়ারটা দাও, যা কুরবানির দিন ব্যবহার করা হয়, ওটা আমার হাতে বের করে দিলেন। আমিও নামলাম। ও মুসলমানের দলেরা, ইতিমধ্যে আমার বড় ভাই আমাকে টেলিফোন করে বলছেন, তোর ভাতিজির কানে গুলির আঘাত লেগেছে। আমি বললাম, ধন্য আমাদের বংশ যে ওরা মাঠে নেমে আঘাত খায়, পিছপা হয় না। আমি ওর সাথে কথা বলেছি, বলছে আপু চিন্তা করো না, কান না থাকে মাথা, ময়দা ছেড়ে পালানো যাবে না এত শহরে। 4 তারিখ যখন আসলো, 3 তারিখ বাদ দেন, 4 তারিখ মাঠে নামলাম। শুরুর থেকেই সব এক জায়গায় গরম গেটের সামনে, ওইখান থেকে বর্তমান লতিফ টাওয়ারের মোড়টাকে, যেটাকে এখন শহীদ চত্বর নাম ঘোষণা করা হয়েছে, আমার সামনে। আরে মাহবুব, ওরে জাহিদ, ধন্য তোর মা বাবা। খুনি আবু সাইদ ভাড়া ইউনিয়নের চেয়ারম্যান নিজে গুলি করেন, আমার সামনে 2টি সন্তান লুটিয়ে পড়ল। আর এখনো যারা বলেন যে আগেই ভালো ছিলাম, বোঝা যায় তোমরা খুনিদের দোষর কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন। 4 তারিখ যখন চলে গেল, মুসলমানের দলের আর দেরি হয় নাই, ছাত্ররা কর্মসূচি ঘোষণা করলেন, এক দফা এক দাবি, ফ্যাসিস্ট হাসিনা পাবে দাবি, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন কথা, ঠিক কিনা? পরের দিন ঢাকা ঘেরাও কর্মসূচি আন্দোলন শুরু হয়ে গেল। আর মোটেও দেরি হলো না। সেই কর্মসূচিতে রাতের খবর তো আপনাদের অনেকের জানা নাই, বাড়িতে ঘুমাইছিলেন, আমরা তো ঘরে ঘুমোতে পারি না, সারা রাত বালিশে মাথা দেওয়ার সুযোগ হয় না। ছাত্র বলি, কেউ মেসে ঘুমাতে পারে না, মেসে থাকলেই ধরে নিয়ে যাবে, মেরে ফেলে দিবে, প্রশাসনও ধরে। আবার ছাত্রলীগের গুন্ডা, যুবলীগের গুন্ডা গুলি ধরে, কথা বলা না। মুসলমান একটু খালি মিলায় নেন ডাকা। 1000 মিনিট কমপ্লিট করে রাখলাম, সারাটা রাত বিছানায় যেতে পারি না, কিন্তু বাসা আমি ত্যাগ করি না। সিলেকুঠায় উঠলাম, পানির 3টা টাঙ্কি আছে, 3 টাঙ্কির মাঝখানে বসে পড়লাম, সারাটা রাত কাটাতে লাগলাম। যত জায়গায় ফোন দেয়, সহজে রিসিভ হয় না।
দুই একটা রিসিভ হয়, বেশিরভাগ গুলি ওইভাবে খালি রিং কেটে যায়। তাহাজ্জুদে রক্ত পেরিয়ে ফজর এসে গেল। 3:30টার সময় রুমের দিকে নামলাম। সিঁড়ির সব আলোগুলি অফ করে রেখে দিয়েছিলাম। দরজার পাশে গিয়ে কেবল কলিং এ চাপ দিয়েছি। কোনদিন স্ত্রীর দরজা খুলতে দেরি হয় না, এত রাত জেগে যান, দরজা খুলতে তিনি দেরি করেন না। ওই দিন আর দরজা খোলে না। কি হলো আজ এমনটি হয় কেন? কিছুক্ষণ পরে যখন দরজা খুলে দিলেন, আমি জিজ্ঞেস করলাম এত দেরি করলা কেন? হাউ মাউ করে খেতে দিয়ে বলেন, এই দেখো তো ছেলের বিছানা, খালি বিছানা, ছেলে ঘরে নাই, ছেলের বাবা তুমিও ঘরে নাই, কেমনে করে বিছানায় থাকি? স্বামী গো, তাহাজ্জুদে পড়ে আল্লাহকে ডাকতেছিলাম, এই জন্য খুলতে আমার দেরি হয়েছে। ব্যথা নিও না মনে, আমার একটা ছেলে মনে করি না। আন্দোলনে যত গুলি নেমেছে সব আমাদের ছেলে। যত জায়গায় ফোন দিয়েছিলাম, ফজরের পরে খালি ব্যাক আসতে লাগলো। ফোন রিসিভ করার সাথে সাথে সালাম দেওয়ার আগেই ওরা সালাম দিয়ে বলে, হুজুর তাহাজ্জুদে ছিলাম। কলেজের ছেলেগুলো তাহাজ্জুদে, হাই স্কুলের ছেলেরা তাহাজ্জুদে, মাদ্রাসার ছেলেরা শিক্ষকেরা তাহাজ্জুদে, মায়েরা তাহাজ্জুদে, বোনেরা তাহাজ্জুদে, অনেকে রোজা রেখেছে। ও মুসলমান, আর দেরি হয় নাই। সকালে যখন ছেলেরা ঢাকা অভিমুখে, ঢাকার পুলিশ হবে যোগে বের হয়ে পড়লেন। সকাল 10টার দিকে তাকান, কয়েকদিন হলো পলক জানোয়ার উনি সার্ভার অফ করে রেখেছিলেন, কিন্তু ওনার জানা ছিল না বাংলার সার্ভার অফ হলে পরে টেলিগ্রাম সারাতে বাইরের সার্ভারে হয়ে যায়। আমি ফাংশন ওকে করে রেখেছিলাম, দেখতে লাগলাম সানফ্লাওয়ার ফুল একেবারে রণক্ষেত্র। যাত্রাবাড়ি লাশের পর লাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14 লাশ আর রক্ত, নটরডেম কলেজের একই অবস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ও মুসলমান, একটু মিলাম তো দেখি। বনানী গুলশান বলেন, বাড়িধারা বলেন, গুলিস্তান বলেন, মিরপুর বলেন, শাওরাপাড়া বলেন, বঙ্গাইল থেকে শুরু করে ওদিকে আটটানা গোটা রাস্তা অবরোধ করেছে ছাত্ররা। আঘাতের পর আঘাত, গুলির পর গুলি চলতেছে। আমার হাতে গড়া একটা মেজর আছে, আমার ছাত্র। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, বলে ধৈর্য হারা হবেন না, আজকে আল্লাহ ছাত্রদের বিপ্লব দিবে। 12টা বেজে গেল। আমি আমার ফোন দিয়ে বললাম, কিছুই তো বুঝি না রে, কি জবাব দিস বুঝি না। কিন্তু হঠাৎ করে দেখলাম এই প্রশাসনেরা আর এই গুন্ডা লীগের দলেরা, ভণ্ডগুলা আমার ভাইদেরকে হত্যা করার পরে, আমার সন্তানদেরকে হত্যা করার পর ভ্যানের উপরে, রিকশার উপরে সাজায় দিয়ে আগুন দিয়ে যারা পুড়িয়ে দিয়েছে, বলেন এদের বিচার হওয়ার দরকার আছে না? মুসলমান, শুধু তাই নয়, সাজার উপরে গুলি করে মেরে দিয়া ওর থেকে নিচেই ফেলে দিল। তখন ছেলেটা জীবিত আছে, ওখান থেকে টান দিয়া আইলাইন ডিভাইডারের উপর দিয়া উপরে ফেলে দিল। মুসলমান বলেন, এই নরপিছারদের বিচার করার দরকার আছে না? একটু মিলিয়ে নেন তো মুসলমান। তখনও শেষ হলো না, আমি চিন্তায় পড়ে গেলাম। ইতিমধ্যেই দেখলাম একজন পুলিশ অফিসার, আপনারা মিডিয়ায় দেখেছেন, একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বললেন, স্যার এই দেখেন। আসাদুজ্জামান কামালকে বললেন, এই দেখেন স্যার, আপনারা তো গুলি করে মারতে বলেন, একটা হত্যা করলে পরে 1000 ছেলে আগায় আসে, লোড করার কোনো টাইম দেয় না। সুতরাং এখন সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নাই, পালান তাছাড়া কোনো রাস্তা নাই। তখন আমার বিশ্বাস হতে লাগলো, এই ছেলেরা আগায় কেমনে করে, নিরস্ত্র ছেলেগুলি অস্ত্রের সামনে যায় কেমনে। ওই সময় না বদলের চিত্র আমার ভিতরে উঠলো, চিত্র আর ফেরেশতাদের কথা মনে পড়তে লাগলো। আর আমার আল্লাহ তখন বলেছিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন
ওয়াল মালাইকাতি মুসাউমিমিন। তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করো, ওরা যদি চড়াও হয়, ওই দিন হাসিনার লোক চড়াও হয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত এমপি মন্ত্রীরা চড়াও হয়েছিল, ওদের সমস্ত বাহিনীরা চড়াও হয়েছিল। ষোলবছর আমরা ধরেছিলাম, আল্লাহ তাআলা দেখলেন 16 বছরের মাথায় এই ছেলেগুলো ঐক্যবদ্ধ হয়েছে, আমার রাজ্যকে মজবুত করে ধরেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ হয়েছে, ওরা তাফাররিকু হয় নাই। আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার তো মনে হয় এই 5000 ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে মোতায়েন করে দিয়ে ছাত্রদের পক্ষে লড়াই করে ইসলামের জন্য বিজয়টা এনে দিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হয়? খারাপ লাগে? ওয়াদা কার? আরো জোরে। আল্লাহ বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, প্রতিশ্রুতির তিনি ব্যতিক্রম করেন না, ওয়াদা তিনি খেলাপ করেন না। এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই ডিউটিতে রেখে দিবেন। যখনই ইসলামের পক্ষে দাঁড়ায় যাব ঐক্য হয়ে, তখনই আমার আল্লাহর সাহায্য আসবে। আর আল্লাহর সাহায্য আসলে দুনিয়ার কোন শক্তি পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং একটা প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই, বলবো? এত আস্তে বললে হবে না, জোরে বলেন বলবো? একটু চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিলে গুনাহ হবে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। সেই বিষয়টা হলো এই, আমরা তো মাঠে নামি নাই, নেমেছিল আমাদের ছাত্রগুলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানগুলি মাঠে নেমে তাদের কাছেই তোমরা টিকে থাকতে পারো নাই। জালিমকে আল্লাহ তাআলা বিদায় দিয়ে একটা করে বাংলাদেশ থেকে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। কোরআনের বিজয় আনতে করে যদি ছাত্রদের সঙ্গে আরেকটা বার আমাদের ময়দানে নামতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, বাড়ি ঘর ছেড়ে দিয়ে ময়দানে কারা কারা নামতে রাজিয়েছেন? আল্লাহু আকবার বলে হাত দেখান। যেই তাকবীর দিলেন এতে মশাও যাবে না। এক ভাই তো একা চিল্লাইল, আর আপনাদের আওয়াজ আরো ডাউন হলো। উনি যখন শুরু করলেন তখন তো আপনাদের বীরের বেশে তাকবীর দেওয়া লাগবে। যদি আবার পিছপা হন, আগে তো ঘরে ঘুমাইতেন, আগামী দিনে ঘরে ঘুমানোর সুযোগ থাকবে না। কথা কি বোঝেন আমার কিছু? এজন্য বীরের বেশে সামনের দিকে আগাতে হবে, কোনো পিছপা হওয়া যাবে না। তাকবীরের আওয়াজে প্রকম্পিত হতে হবে এলাকা। বাতিল শক্তি তাকবীর শুনলে পরে পালাতে বাধ্য হয়। ওইভাবে মুদ্দে মুজাহিদের মতো চিৎকার করে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো জালিমের আস্তানা, জালিমের আস্তানা, তাগুতের আস্তানা, নারায়ে তাকবীর। এরকম তাকবীর হলো। কোন ক্লাসে পড়ো? পায়ে শিকল লাগানো লাগবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং এর জন্য দুটি জিনিস আল্লাহ নিয়ে নেবেন। কয়টি জিনিস নেবেন? আরো জোরে। দুটো জিনিস আল্লাহ নেবে।
আল্লাহ যদি আপনাদের কাছ থেকে জীবন চায়, আপনারা দিতে রাজি আছেন? আসলে রাজি আছেন? সামনে সময় আসলে দেখবো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার সহজ উপায় কি? আল্লাহ রাসূল বলেন, আবু দারদা, জান্নাতে যেতে চাও? মোটেও দেরি নাই রে আবু দারদা, জান্নাতে যদি যেতে চাও তাহলে দেরি করো না, তোমার সম্পদ আর জীবন দাও, জান্নাতে চলে যাও। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, এইভাবে হাত টান করে মুষ্টি করলেন, রাসূলুল্লাহর হাতটা নিলেন, হাতের উপরে এইভাবে করে মিলাই দিলেন, এইভাবে হাতটা এইভাবে মিলাই দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরের বাগান সহ স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব আমি ইসলামের জন্য দান করে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি যাব। তিনি বাড়ি চলে গেলেন একটা দৌড় দিয়ে। বাড়িতে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহ নবীর কাছে জানতে চেয়েছিলাম জান্নাতে যাওয়ার সহজ উপায়। রাসূলুল্লাহ বলেছিলেন, সম্পদ আর জীবন দিলে জান্নাতে চলে যাওয়া যায়। আমি মোটেও দেরি করি নাই, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল ওইটা আল্লাহর নবীর হাতে, আমি হাতটাকে টান করে মুষ্টি পাকায়া রাসূলুল্লাহর হাতের উপরে ছায় বললাম, এই মুষ্টির মধ্যে আমি সব সম্পদ নিয়ে নিয়েছি আর আপনার হাতের উপরে তা দান করে দিলাম। সুতরাং আজকের থেকে আমার কোনো সম্পদ নাই, এতে তুমি অসন্তুষ্ট করে নাকি? স্ত্রী ডুকরে কেঁদে উঠলেন বাচ্চা ছেলেদের মতো, কাঁদতে কাঁদতে বললেন, প্রাণের স্বামী গো, আমার মোটেও দুঃখ রইল না, কিন্তু আমার চিন্তা, আমার স্বামী একা জান্নাতে যেতে চায়, আমি কি জান্নাতে যাব না? আবু দারদা বললেন, অবশ্যই তুমি জান্নাতে যাবে। জান্নাতে যেহেতু আমি যাব, তাহলে আপনার মতো আমি দানবীর হয়ে যেতে চাই, আপনি অপেক্ষা করেন। তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ব্যক্তিগত যত সম্পদ ছিল, ধনী ফ্যামিলিতে দেখবেন স্ত্রীর নামের টাকা পয়সা অনেক আছে, কথা কয় না কেন? ওই যে পলকের আমুরা, সালমান রহমানেরা, তারা টাকা পয়সা মেরে দিয়েছেন, খালি নিজের নামে না, বড় নামে দেয়, ছেলে মেয়ের নামে দেয়। কথা না বললে হবে না, জোরে বলেন। প্রধানমন্ত্রী সবশেষে ভারাক্রান্ত হৃদয়ে বলেছেন যে আমার বোন শেখ রেহেনা, সেও বলেছিল, আমি কি মুজিবের মেয়ের, আমি কি পাবো না? পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের থেকে টাকা নিয়ে তারে দিলাম, ছেলেরে দিলাম, আমার দলীয় নেতা কর্মীরা খাইলো, কেউ তো আমারে বললো না যে আপনি ভুল পথে গেলেন, টাকা পয়সা খাইয়া বেনজিরের নাম নিয়ে বলবো আগেই দেশ থেকে পালালো, অথচ আমাকে কেউ সঠিক পথ দেখায় না। দোষ তো আমি একা করি না, দোষ তো ওরাও করেছে, এতদিন বাদে জবান থেকে এটা বের হইলো, আগে বোঝো নাই। কথা কয় না কেন? পরিমাণটা কিছু আমি আপনাদের জানাচ্ছি, একটু অপেক্ষা করেন। মুসলমান, আর দেরি হয় নাই, এখনো একটা পরিবেশে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর যে কথা জানতেছিলাম, আপনাদের বাড়ির আশেপাশে ঈদের দিন সকালবেলা একটা চিত্র দেখবেন, ধনী যারা আছে তাদের বাড়ির ছোট বাচ্চাগুলি দেখবেন, চাচারা টাকা দেয়, দাদা দাদিরা দেয়, নানা নানিরা টাকা পাঠায় দেয়, মামার কুলের থেকে টাকা পাঠায়, ছোট বাচ্চা টাকা গুনায় শেখে নেয়, ওর 8-10 হাজার টাকা হয়ে গেছে ক্যাশ। তার স্ত্রীত্ব থাকবে। আবু দারদার স্ত্রী যত দিরহাম ছিল স্বর্ণের রূপের সব আনলেন, নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের চুড়ি সবটা খুলে ফেললেন, এক জায়গায় গচ্ছিত বলেন, হাতে আর আটে না, এত পরিমাণ হয়ে গেল। একটা পোটলা তৈরি করে ফেললেন আর বললেন, স্বামী, আমি তো রাসূলুল্লাহর হাতে দিতে পারলাম না, আপনার হাতের উপরে আমি দিচ্ছি। হুজুর কিভাবে দিয়েছিলেন আর আপনি কেমনে দিয়েছিলেন আমার আগে দেখা। তিনি তা দেখায় দিলেন। আবু দারদার স্ত্রী, তিনি ওই পোটলাটাকে এইভাবে করে মুখ করে ধরলেন, ধরার পরে স্বামীর হাতে দিয়ে মুখটা ছাড়ায় বললেন, প্রাণের স্বামী আবু দারদারে,
আমার পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে আপনি এইভাবে দিবেন আর বলবেন, আমার স্ত্রীর জাগতিক কোনো সম্পদ ঘরে রাখে নাই, এমনকি কোনো গহনা পর্যন্ত তিনি রাখেন নাই, সবটা ইসলামের কল্যাণার্থে দিয়ে দিয়েছেন। আমিও জান্নাতে যেতে চাই। আবু দারদা এই সম্পদটা নিয়ে একটা দৌড় দিয়া আল্লাহ নবীর খেদমতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন এই বর্ণনা তার সামনে আমি পেশ করেছি যে আমার সব সম্পদ জান্নাতে যাওয়ার জন্য আপনার খেদমত আমি দান করে দিয়েছি, স্ত্রী শোনা মাত্র মোটেও দেরি করে নাই, বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠেছিলেন। আর সমস্ত সম্পদ তিনি আমার হাতের উপরে দিয়েছেন, ওইভাবে দিতে বলেছেন যেভাবে আপনার হাতের উপরে আমি দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমার প্রতি আপনি দয়া করেন, ওইভাবে হাতটা দেন। হাতটা দিলেন আর বললেন, আমার স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর সম্পদগুলো ইসলামের জন্য আপনার হাতের উপরে দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডাকতে বললেন, মোটেও দেরি করলেন না, ডাকতে বললেন, ওগো আমার সাহাবীরা, জান্নাতি একজন মানুষ যদি তোমরা দেখতে চাও আর মোটেও দেরি করো না, আমার আবু দারদার চেহারার দিকে প্রাণ খুলে তাকায় দেখে নাও, আমার আবু দারদা জান্নাতি মানুষ হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং ওই জান্নাতে যাওয়ার জন্য আবু দারদার মতো সিরিয়াল দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, আবু দারদার মতো জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আবু দারদার স্ত্রীর মতো জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? ওই জান্নাতে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুতি আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখান তো এইভাবে, দুটি হাত কাম করে দেন। একটু শীতের মধ্যে এই কষ্টটা করেন আর জোরে সোরে একবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? আবু দারদার স্ত্রী আর আবু দারদার মতো জান্নাতে যাওয়ার জন্য তারা যে কামটা করেছিলেন, সম্পদ দিলেন, পরবর্তীতে জীবন দেওয়া যাবে। এখন এই মুহূর্তে আর দেরি না করে হাতটা নামায়, যেখানে আপনার নগদ টাকা আছে ওইখানে হাতটা নামান, পকেটে বা কোমরে যেখানে রাখছেন নগদ টাকাগুলি বের করে ফেলেন। এরপরে যারা বাকিতে দিবেন তাদের দানগুলিও দিয়ে দিবেন, দেরি করবেন না মোটেও।